উনি নিজে রিয়ামণিকে নিয়ে আমার ঘরে থাকে, তার প্রমাণও আছে, মানুষে বলে। তার মতো চরিত্র আমার না। সেই যেই চরিত্র সেই ওইরকম একটা মেয়ে ধরে নিচ্ছে। রিয়ামণি যেমন একটা বাড়ির মেয়ে, বাড়ি ডান্স করে, ওনার লিঙ্কটা ভালো টাকা পয়সা উপার্জন করে। আর ম্যাক্সো ভিডিওজের ওই যে ডান্স করে ইউটিউবের টাকা, ওই টাকায় ওই রিয়ামণি থাকবে না। ম্যাক্সো ভিডিওজের সাথে যে সম্পর্কটা, এটা এখন আর নেই। আগে যে ছিল এখন আর নেই। উনি আমাকে ডিভোর্স দিয়ে দিছে, উনি নিজেই তো বলছে, আপনাদের সামনেই তো বললো উনি আমাদের ডিভোর্স দিয়ে দিছে। উনি মূলত ভাইরাল হতে চাইছে। উনার কে চিনতো? আপনারা বলেন ইউটিউবে সাধারণ ডান্স করে, আপনারা চিনতেন? বিশেষ করে কেউ চিনতেন না। ওনার যখন 1 লাখ সাবস্ক্রাইবার ছিল তখন ওনার সাথে আমার বিয়ে হয়। দুইজনের চ্যানেলটা এত বড় করি, 3টা বছর, মানে অনেক গ্যাপ, অনেক কষ্ট করে আজকে আমরা এই পর্যায়ে। সে যখন একটু ভালো পর্যায়ে গেছে, মাঝপথে আমার ছাইরা দিচ্ছে। আচ্ছা, এখন সে কি আমার কপাল নিতে পারছে? কপাল নিতে পারেন। হ্যাঁ, মাঝখানে আপনি ছেড়ে দাও, আপনি কি হিরো আলমকে ধরেছেন? মানে হিরো আলমকে বিয়ে করবেন এরকম কোনো চিন্তা ভাবনা আছে? না, উনি হচ্ছে আমার ভাই, বড় ভাইয়ের মতো। ভাইয়ের সাথে সম্পর্কটা আমার কি জন্য? ওনার ওয়াইফ আমার সংসারটা একদম ভেঙে দিচ্ছে। ওনার ওয়াইফ আমার বাসায় নিজে যায়, আমি নিজে ওনাকে বলি যে ওনার সাথে ভিডিও না করতে। ওনারা মেসেঞ্জারে কথা বলে কনভারসেশন ডিলিট করে দেয়। অনেক কিছু প্রমাণই আমার হাতে আছে। আমাদের হয় উনি যে ধরনের ছেলে ওরকম একটা খুঁজে নিছে। বোন, আমি রিয়ামণি সম্পর্কে একটা কথা বলি আর রিয়াজের সম্পর্কে একটা কথা বলি। তোরা যেহেতু রিয়ামণি নিজে ওনার সংসার করতে পারছে না, কেউ করতে দিচ্ছে, তোরা দুইজনে সংসার করে ভালো হইব। রিয়াজ, তুইও কারো জীবন নষ্ট করিস না, রিয়ামণি তুইও কারো সংসার নষ্ট করিস না। দুইজনে সুন্দরভাবে সংসার করে মিলামিশা খা। যেহেতু হিরো আলম তো ওরা ছেড়ে দিচ্ছে ভাইয়া, আর রিয়া তুইও তো আমরা ছেড়ে দিস, তাহলে তো এই জায়গায় আমরা কি করলাম, কার নিয়ে গুলো করে ভিডিও বানালাম, ওটা দেখার দরকার নেই। আচ্ছা, আপনি এর আগে নাকি অনেক ধার্মিক ছিলেন বিয়ের আগে, বা আপনি আপনার পরিবারটা খুব ধার্মিক ফ্যামিলি ছিল। তো আপনার এই যে এখন যে মডার্ন বা আলট্রা মডার্ন হয়েছে, এটার পেছনে ম্যাক্সোবির কতটুকু মানে আছে, ভূমিকা আছে? আমি মাথা থেকে ওড়না পর্যন্ত সরাইতাম না। ম্যাক্সোবি নিজেও বলে নাই যে ও আমাকে অনেক বুঝাইতো, অনেক ভালো ছিল। আগের রীতি আর এখনকার রীতির মধ্যে অনেক তফাৎ। আগে এই পর্যায়ে আমি কেন আসলাম? আমি আগে এরকম ছিলাম না, আমি ধার্মিক ছিলাম। হ্যাঁ, আমার বাবা মাছ বিক্রি করে, এটা লজ্জার কিছু নাই। আমরা আহামরি বড় লোক না, কোনো কিছু নাই। এই জায়গায় আমাদের বাসা হচ্ছে গাজীপুর, আমার বাবার মাছের বিজনেস, আমাদের নিজের আড়ত আছে। আমরা 4টা বোন 2টা ভাই। বাবা মা খুব কষ্ট করে আমাদের বড় করছে। যখন হাজবেন্ড নিয়ে এক জায়গায় নাচানাচি করে আমরা খাই, যখন আমার বাবা এক জায়গায় যায়, তখন বিভিন্ন মানুষ বিভিন্ন কথা বলে। হ্যাঁ, মেয়ে এরকম নাচানাচি করে এই সেই। যদি আমার হাজবেন্ডকে বলতে যাই যে দেখো আমার এই নাচানাচির দরকার নেই, চলো তুমি একটা বিজনেস করো, আমি বাসায় থাকবো, দরকার বলে 3 বেলা চাকরি 2 বেলা খামো, তাও এই নাচানাচির দরকার নেই। আমার ফ্যামিলির খুব অসম্মান করে কথা বলে, সে আমাকে মারধর করে, অনেক বাজে কথা বলে। তোর ফ্যামিলি এই সেই, সে আমার কাছে যৌতুক চায়। আমরা পলায় গিয়ে বিয়ে করছি, দুইজনেই ইনকাম করি। সে আমাকে 1টা টাকা পর্যন্ত আজ পর্যন্ত দেয় নেই। এই যে এত টাকা ইউটিউব থেকে ও ইনকাম করে, সে আমার কানের জিনিস বেচে শার্ট কিনে। সে আবার ইউটিউবার, সে আবার বলে যে আমি এত টাকা ইনকাম করি। আমার গলার চেইন বেচে সে গাড়ি কিনে। সে কোন ধরনের হাজবেন্ড? আচ্ছা, আপনারা নাকি গোপনে হিরো আলমকে বিয়ে করেছেন, আপনি এমন গুঞ্জন আছে ভাই? যেমনটা রিয়ামণি এর আগে গোপনে বিয়ে করেছিল হিরো আলমকে, আপনি রিয়ামণি আর আমি তো এক জিনিস না, ও তো একটা বাড়ির মেয়ে। ওই বিভিন্ন জায়গায় ওর হাজবেন্ড আছে, ওর লিংক আপ আছে। হ্যাঁ, কিন্তু আমি মিডিয়ার মেয়ে হলেও আমার হাজবেন্ড আছে, আপনারা জানেন। যেহেতু উনি আমার ডিভোর্স দিয়ে দিছে, এখন হুট করে আমি রিয়ামণি আর রিয়াজের মতো না যে হিরো আলম রিয়ামণিকে ডিভোর্স দিয়ে দিছে, হুট করে আমি রিয়াজের গলায় ঝুইলা যাই, এরকম না। উনি আমার বড় ভাইয়ের মতো, উনি আমার পাশে দাঁড়িয়েছে, আমি ওনার পাশে দাঁড়াইছি। জি, হিরো আলম। আচ্ছা, আপনারা